টুনু কোথায় গেল? দুপুরবেলা হয়েছে, খাওয়া দাওয়া রাখা মেয়েটা কোথায় গিয়ে বসে রয়েছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আরবি টুনু কই? উপরে গেছে গা, খাওয়া দাওয়া করতো না। টুনু রে খুঁজি। আদিবা টুনু কই? আসলে টুনু এখানে তাইবার আজকে চলে যাবে, তাইবারের সাথে এসে বসে রয়েছে। তাসনিম, টুনু কোন রুমো? তাইবারের রুমো? তাইবারের রুমো কোন রাত? কোন রাত? আমি দরজা খোলা। এই যে সবগুলো এটার ভিতরে, রুম অন্ধকার কইরা এসে সেটা বসে আছে, সব পাবলিক এটার ভিতরে। তো আজকে তাইবা চলে যাবে, মন খারাপ। আমি কালকে চলে যাব। সবাই রিলমা কালকে চলে যাবে নানু বাড়িতে। আর আমি তো কালকে ঘুরতে যাব, আমার অনেক আনন্দ। তুমি শনিবারে যাইবা? আচ্ছা। আর মাইমুনা কালকে চলে গেছে। মাইমুনার বিদায়টা আমরা দেখাতে পারলাম না, কারণ বৃষ্টি ছিল, বাসায় মেহমান ছিল, তোমরা ঘুরতে গেছিলা না। আর মাইমুনা কখন গেছে আমি বলতে পারি না, মানে সন্ধ্যার পরে গেছে। বৃষ্টি যখন অনেক ছিল তখন মাইমুনা যদি ব্লগটা দেখে থাকো তোমাকে বলছি আবার এসে ভালো তাড়াতাড়ি, তোমাকে আমরা অনেক মিস করি। আবার কখন আসবা তাইবা? ডিসেম্বর। আবার ডিসেম্বরে আসবা? অনেক আবার যদি এর ভিতরে কারো কোনো অনুষ্ঠান হয়, বিয়ে সাথে অথবা কোনো অনুষ্ঠান, তাইলে আবার আসা পড়বো কোনো প্রবলেম। তোমাকে মিস করতেছি আর ভূত ভূত খেলতেছি। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা তাইলে শোনো, তোমরা কি সবাই খাইছো? খাওয়া দাওয়া করছো? হ্যাঁ সবাই খাইছে, কিন্তু টুনু খাইছে না। টুনুরে বলো খাই আসতে। টুনু খাও, খাই আসো টুনু। সবাই নিচে যাও গিয়া, সবাই যার যার বাড়ি থেকে ভাত খাই আসো। আমি ভাত খাই। কেউ ওরে ছাড়া কেউ থাকে না, সবগুলো একসাথে। মাইমুনা তাইবা বাসায় আসলে সবগুলা ওদের বাসায় থাকে সারাক্ষণ। খায়া খায়া খাইছো তো তুমি? আইসা খাবা? টুনু খায় আবার আসবা। চলো। বাবা আসেনি, গাড়ি এসে আল্লাহ, তাইবা খুব আশাবাদী ছিল যে আজকে যাবে না। আল্লাহর কাছে অনেক দোয়া করছিল যে আল্লাহ আজকে যাওয়াটা ক্যান্সেল করেন। তো এখন খবর নিয়ে আসছে যে গাড়ি এসে পড়ছে, চইলা যাইতে হবে। এখন আর তাই এবার ভালো লাগতেছে না। তো আমরা তো করছিলাম যে আজকে যাওয়াটা ক্যান্সেল হোক, তো তাই এবার মনটা অনেক খুশি হইতো। আরেকটা দিন বাড়িতে বেশি থাকতে পারতো, সবার সাথে ঘোরাঘুরি করতে পারতো, কিন্তু কি আর করবে। কালকে মাইমুনারা 8টার দিকে গেছে গা। তোমরা মনে হয় সন্ধ্যার দিকে বেরোবা না? তোমার বাবা তো আসছে, তাহলে কি হবে? ফিরে তো বাবা তো আমাকে একটু বিলাসন তো কি বলবো, যে বাবা তো আসলে তোমার আম্মু আনিতার কথা কি আর শুনবো? বলবো যে বাবা আসে না, তাই কি হয়েছে, গাড়িতে এসে পড়ছে। তা আসলে তাই বা বুঝতে পারতেছে না এখন কি করবে, মনটা অনেক খারাপ হয়ে গেল। সেই জন্য এসে বসে গেছে আমাদের ঘরে। তুমি না দোকানে গেছিলা আইসক্রিম আনার জন্য? লিপন আঙ্কেল নাই। ও, কোথায় গেছে? নামাজে মনে হয়। তোমার ফারুক দাদার দোকানে নাই? ফারুক দোকানের আইসক্রিম 5 টাকার, কি ফালতু ফালতু আইসক্রিম। আজকে আমি যাই চাই নাই, ধোয়া করছি কত। তোমার তাই বাবা আপা তোমারে খুঁজতেছে, বলতেছে যে টুনু কোথায় গেছে। চলো তাই বাসকে যাবে, চলে যাবে, জানি আগে থেকেই আমি জানি। তাই বা তো ফোন করে কইরা টুনুর সাথে কথা বলে, আমাদের সাথে কথা বলে। তো কি আর করবা, মন খারাপ করো না, আল্লাহ বাসালে আবার আসবা আর আমাদের ব্লগ ওইখানে বৈশা বৈশা দেখবা। আসলে আমি যখন ব্লগটা ছাড়ি
তখন মানে যখন আপলোড করি তখন সর্বপ্রথম দেখে তাইবা। ও মোবাইলটা হাতে নিয়ে বসে থাকে আর আমারে কল করে বলে যে চাচি আপনি কখন ব্লগটা ছাড়বেন, প্রতিদিন ব্লগ দিবেন, আরও বড় বড় ব্লগ দিবেন। আসলে ও ঢাকায় থাকে কিন্তু ওর মনটা পড়ে থাকে গ্রামে, দেশে। সবাই অনেক মিস করে আসলে। কেন ব্লগটা খুঁজে ওইখানে সবাই দেখা যায়, টুনু, ইলমা, সাদিয়া, বাড়ির যত আছে ওর বান্ধবী টান্ধবী, তারপর বাড়ির সবাইও দেখে ওর ভালো লাগে। সেজন্য এবার তো তাইবার একটু মন বসছে না বেড়ায়া, অল্প দিন বেড়াইছে দেশের বাড়িতে। নাল তাইবা কমসে কম 1 সপ্তাহ থাকলে তোমার ভালো লাগতো। 1 সপ্তাহ না, 2 সপ্তাহ 3 সপ্তাহ। ওরে বাপরে, 2 সপ্তাহ 3 সপ্তাহ থাকলে তাইবার ভালো লাগতো। তো কি আর করা, অনেক সমস্যা, সেজন্য চলে যাইতে হয়। আমার মাদ্রাসা অনেক দেরি ছিল। ওর তো মাদ্রাসা বন্ধ, কিন্তু ওর ভাইয়েদের 30 পরীক্ষা। তারিখ, কালকে 31 তারিখ যেতে পারবো। করার কিছু নাই। ওই সাদিয়া এটা একটা কি বিলন ঝুলে রাখছেন, জামার সাথে এখানে একটা বিলন ঝুলে রাখছে সব লাগে। আর এই হলো সাদিয়া। সাদিয়ারে তো সবাই চিনে, দুষ্টর হেডমাস্টার, প্রিন্সিপাল, দুষ্ট জগতের প্রিন্সিপাল সাদিয়া। ওই তো বিলন ঝুলে রাখছে। যার নাম সাদিয়া। সাদিয়া আরও 7 তারিখে স্কুল খুলবো, সাদিয়ারও দৌড়াদৌড়ি শেষ। সাদিয়া ভর্তি হলো তো তারপরে জানি সাদিয়া ভর্তি তো দেখা যাবে না ব্লগে। না দেখা যাইবো, রাত স্কুল বন্ধের সময় আসতো না, তারপর রাতের বেলা এসে টিভি টিভি দেখে। যখন সাপ্তাহিক বন্ধ তখন তো সারাক্ষণ আমাদের ঘরেই থাকে। আজকে যদি আমি না যাই তাইলে সারাক্ষণ আমি আজকে আপনাদের বাড়ি দিয়ে বেঁচে থাকবো। তো সমস্যা কি, তোমার চাচা থাকলে বসে থাকবো। আরো বেশি ভালো, আরো বেশি ভালো, তাই আমাদের ঘরে থাকলে। টিভি দেখবো আর এখানে বসবো, টিভি দেখবো। ঠিক আছে, দোয়া করি তোমার যাওয়ার জন্য ক্যান্সেল হয়, কিন্তু গাড়ি যা এসে পড়ছে, এটাই তো চিন্তা। গাড়ি আসছে, গাড়ি তোমরা দেখছো গাড়ি আসছে, তাইলে কেন বলতেছো গাড়ি বলছে গাড়ি আইসা পড়ছে, আইসা পড়তেছে। মনে তোমার আব্বুরে ফোন দিছি, তোমার আব্বু মনে বলছে যে গাড়ি এসে পড়তেছে। আমি বলছি রিভিউতে কি না, বলছি যেমন ঢাকা যে তো ডাইরেক্ট গাড়ি গ্যারেজে ঢুকাইছে। আল্লাহ, না যেতে পারে। এই যে তাই ভাই বাবা বসে দোয়া করতেছে, সবাই দোয়া করতেছে আজকে যেন তাই এবার যাওয়াটা ক্যান্সেল হয়। এদিকে গাড়ি এসে পড়ছে, এদিকে তার আল্লাহর কাছে দোয়া করতেছে, মোনাজাত করতেছে যেন। তাই এবার মনটা খুব খারাপ, খুব খারাপ, খুব খারাপ। ছোট্ট মানুষ দেশে আসলে সঙ্গী সাথী ছেড়ে যেতে চাই না। এর মধ্যে গাড়ির মধ্যে সবাই ব্যাগ ট্যাগ নিতেছে। এই যে তোমরা বাড়ির সাথে যে আমার এক বান্ধবী শান্তা এরকমটা বাড়িতে বিয়া দিছে জানি, ওই জন্য বাড়ি কি লাগে ইলা। এই যে তাই ভাইরা গাড়ি তো এটা পড়ছে, গাড়ি সাইডা দিতেছে, আমরা সবাই দাঁড়ায় আছি, সবাই তাই ভাইরা বিদায় দিতেছি। তো ঈদ টিপ কইরা চলে গেল, তাই এবার মনটা তেমন খুশি না, আরো থাকার ইচ্ছা ছিল। তো সবাই তাই ওদেরকে বিদায় দিয়ে আমরা চলে আসলাম। তাই এবার আন্টি আনো সবাই যাইতেছে, আমরা বাড়ির মানুষ যারা আসছি সবাই বিদায় টিদায় দিয়ে বাড়িতে যাইতেছি। তো আজকে ব্লগ ছিল তাই বা ঢাকা চলে যেতেছে ঈদ কইরা বাড়ি সাইরা। তো ওরে আমরা বিদায় দিয়ে দিলাম, আজকের মতো আমরাও বিদায় নিয়ে নিই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, বাই বাই।